মুসলমানদেরকে পৃথিবী থেকে হটাতে হবে, মুসলমানদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে। মুসলমানরা হচ্ছে সমগ্র সমস্যা। পৃথিবীতে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সমস্যার মধ্যে বড় সমস্যা হচ্ছে মুসলমানরা। কারণ কি? মুসলমানরা কি এমন করে, কি এমন স্লোগান দেয় মুসলমানরা, যার কারণে সমগ্র বিশ্বের কুফফারদের ঘুম উড়ে যায়, সারা বিশ্বের কুফফারদের পায়ের মাটি সরে যায়। সারা বিশ্ববাসীর একটাই স্লোগান, মুসলমানদেরকে সরাতে হবে। কি এমন কাজ করে মুসলমানরা? দেখুন, মুসলমানদের একটাই স্লোগান, অন্যায় বন্ধ করতে হবে। মুসলমানদের একটাই স্লোগান, মানুষের প্রতি অন্যায় জুলুম অবিচার করা যাবে না। যারা আজকে চোর ডাকাত রয়েছে, যারা আজকে মানুষের প্রতি অন্যায় করে, যারা জঙ্গিবাদ সন্ত্রাস রয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো এক নম্বর নাম হচ্ছে মুসলমান। আজকের পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে পবিত্র কোরআন। পৃথিবীর মাটিতে এমন একটা ধর্মগ্রন্থ রয়েছে, পৃথিবীর মাটিতে যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে কোরআনই একমাত্র একটি ধর্মগ্রন্থ, যার নাম দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফুরকান, মানে হচ্ছে অন্যায় ও ন্যায়ের মধ্যে পার্থক্যকারী, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। পৃথিবীর মাটিতে ন্যায় ও অন্যায়কে পার্থক্য করার একমাত্র নাম হচ্ছে কোরআন। আর যারা পৃথিবীতে সন্ত্রাসী রয়েছে, যারা পৃথিবীতে মানুষের প্রতি অন্যায় জুলুম অবিচার করে, তাদের সবচাইতে সমস্যা হচ্ছে পবিত্র আল কোরআন। তাই তারা দেখছে যে মুসলমানদেরকে পৃথিবী থেকে সরাতে হবে। মুসলমানদেরকে যদি পৃথিবী থেকে সরানো যায়, তাহলে নিজের স্বাধীন মতো পৃথিবীতে আমরা রাজত্ব চালাতে পারবো। নিজের স্বাধীন মতো পৃথিবীতে যারা দুর্বল মানুষ আছে, যারা দুর্বল প্রকৃতির মানুষ আছে, তাদের উপরে অন্যায় অবিচার চালিয়ে আমরা নিজেরা পৃথিবীতে টাকা অর্থ কামাতে পারবো, গোটা পৃথিবীকে আমরা শাসন করতে পারবো। এটা হচ্ছে তাদের একমাত্র একটা লক্ষ্য। আর পবিত্র কোরআন তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখছেন। পবিত্র আল কোরআন বলছেন চুরি করা যাবে না। পবিত্র আল কোরআন বলছেন যে হালাল হারাম বিবেচনা করে খেতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। পবিত্র আল কোরআন বলছেন মানুষের প্রতি অন্যায় জুলুম অবিচার করা যাবে না, যেগুলো আজ তাদের সবচাইতে বড় পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা মুসলমানদেরকে নিয়ে সবচাইতে বড় সৃষ্টি হয়ে দাঁড়িয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। মুসলমানরা তাদের সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম তাই আজকে সারা বিশ্বের মানচিত্রে দেখুন একটাই স্লোগান, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لا طلع نضيد.
رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس الآية সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকলে বলি আলহামদুলিল্লাহ এর পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে অগণিত দরুদ ও সালাম বিবর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মূল আলোচনা শুরু করার পূর্বে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার জোরে সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্বের মধ্যে আমাদেরকে এমন শান্তিভাবে জুমার সালাত আদায় করার জন্য ক্ষমতা দান করেছেন তিনার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ ফিরে আসি মূল আলোচনায় আজকে আমার আলোচ্য বিষয় গত সপ্তাহে যেগুলো লিখেছিলাম সে বিষয়ের উপর ভিত্তি করে আজকের আলোচ্য বিষয় লাইলাতুল কদর এর নিদর্শন এর পরে আজকে জরুরি ভিত্তিতে একটি বিষয় আলোচনা করার প্রয়োজন মনে করছি সে বিষয়টির নাম সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকিয়ে আজ আমাদের মুসলিমদের করণীয় কি আজকে আমরা এই দুটো বিষয়কে পাঠ ভাবে আলোচনা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ প্রথমত আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব লাইলাতুল কদরের নিদর্শন সমূহগুলি আমরা লাইলাতুল কদর কি এই বিষয়টা গত সপ্তাহে জেনেছি এমনকি লাইলাতুল কদরের ফজিলত কি সেটাও আমরা জেনেছি আজকে আমরা জানবো লাইলাতুল কদরকে চিনব কিভাবে লাইলাতুল কদরের নিদর্শন কি কিভাবে জানবো যে আজকে সেই লাইলাতুল কদর গেল আমরা যদিও নির্দিষ্টভাবে কেউ বলতে পারি না বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল লাইলাতুল কদর কবে হবে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জানিয়েছিলেন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলার উদ্দেশ্যে আনন্দের সঙ্গে আসছিলেন যে অমুক দিনটা লাইলাতুল কদর হবে সেটা আল্লাহ রাসূল বলার জন্য আসছিলেন আস্তে আস্তে রাস্তায় দেখছেন দুইজন ব্যক্তি ঝগড়া করছে বিবাদ করছে ঝগড়া করছে
তো হঠাৎ আল্লাহ রাসূল থেকে দাঁড়ালেন, কি ব্যাপার, কি হয়েছে? তো তাদের যে বিবাদ ঝগড়া ওই থেকে তাদের কথা বলতে গিয়ে কবে লাগাতো কাজ আল্লাহ রাসূল ভুলে গেছেন। সাহাবাদেরকে যে বলতেন, বলার জন্য আসতেন যে অমুক দিন লাইলাতুল কদর, এখন কোন দিন কিভাবে আল্লাহ রাসূল চিনাবে সেটা আল্লাহ তাআলা ভালো জানতেন, আল্লাহ রাসূল ভালো জানতেন। কিন্তু আল্লাহ রাসূল বলার জন্য আসছিলেন, আসতে গিয়ে ভুলে গেছেন। এখন আপনার বিবেক হয়তো দেখছে যে আল্লাহ রাসূল হয়তো বলে দিলেন যে একটা কথার কথা ধরেন 27 রাকাত, তো সৌদি আরবের 27 না আমাদের 27, তারপরে 29-এর রোজা যদি হয় তাহলে কি হবে, 30-এর রোজা যদি হয় তাহলে কি হবে। তো এটা আপনার বিবেক বলছে, কিন্তু আল্লাহ রাসূল কোন পদ্ধতিতে বলতেন সেটা আল্লাহ রাসূল ভালো জানতেন। হতে পারে আল্লাহ রাসূল এমন একটা সিস্টেমে বলতেন যে সিস্টেম অনুযায়ী প্রত্যেকে আলাদা আলাদা করে যাচাই করে নিতে পারতেন। 29 হলে আপনি আল্লাহ রাসূল হয়তো একটা থিওরি দিতেন, 29 হলে আপনি পেয়ে নিতেন একটা, 30 হলে আপনি পেয়ে নিতেন একটা, আর আপনি ওই সৌদি আরবের সাথে না এখানকার সাথে সেটাও পেয়ে নিতেন একটা। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল ওটা ভুলে গেছে, আল্লাহ রাসূল শেষ পর্যন্ত সাহাবাদেরকে এসে বললেন, এগো আমি তো তোমাদেরকে বলতে আসছিলাম, আমি তো ভুলে গেছি, তো তোমরা কাজ করো, তোমরা বিজোড় রাতগুলোকে খোঁজাখুঁজি করো, কোন একটা বিজোড় রাতের মধ্যে আছে। তা আল্লাহ রাসূল এতটুকু বললেন, এতটুকু ভুলেননি, এতটুকু বললেন যে তোমরা বিজোড় রাত, শেষ দশকের বিজোড় রাতগুলোকে খোঁজাখুঁজি করো, এর মধ্যে কোন একটা রাত আছে। অতএব আমরা এখান থেকে এতটুকু জানতে পারলাম, যদি শেষ দশকের বিজোড় রাতগুলোকে খুঁজি তাহলে হয়তো আমরা পেয়ে যাব। এখন বলার কথা, আল্লাহ রাসূল ভুলে গেলেন কেন? আদৌ কি আল্লাহ রাসূল ভুলে গেলেন? জি হ্যাঁ, আল্লাহ রাসূল আদৌ ভুলে গেছেন, কিন্তু আমরা এটা মনে করব যে আল্লাহ তাআলা ভুলিয়েছেন। কেন? হতে পারে এর মাধ্যমে আমাদের কল্যাণ রয়েছে। কেমন কল্যাণ? কল্যাণ আমাদের জন্য বিভিন্ন রকম কিছু থাকতে পারে, তবে হাদিস শরীফ থেকে, হাদিসের উপরে ভিত্তি করে, হাদিসের যে সারমর্ম সেগুলোকে পড়ে আমরা যতটুকু পেয়েছি তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা যে কল্যাণ সেটা হচ্ছে বেশি বেশি ইবাদত। আপনাকে যদি বলে দেওয়া হতো যে অমুক রাত্রিটিতে আছে, তাহলে আপনি নির্দিষ্টভাবে অমুক রাত্রিটিতেই ইবাদত করতেন, আর ওই 1000 মাসের সমান যে একটা ফজিলত গুরুত্ব সেটাকে পেতেন। ভালো কথা, কিন্তু আজকে আপনাকে আমাকে বলে দেওয়া হয়নি, দ্বিধায় আপনিও আমি বিজোড় সব রাতগুলিকে জানবো, শেষ দশকের সমস্ত বিজোড় রাতগুলিকে আমরা জানবো। এখন আমাদের হচ্ছে কি, মনে করেন আপনাদের মধ্যে আছে, সেটাকে পেয়ে গেলেন, 1000 রাত্রির সমান যে ইবাদত গুরুত্ব ফজিলত সেটাকে পেয়ে গেলেন, আর ওটাকে খুঁজতে গিয়ে আরো যে 3-4টা রাতকে জাগলেন, ওই রাত্রিতে তো আপনি ইবাদত করেছেন, তাহলে ওই যে ইবাদত করেছেন ওর বিনিময়ে কিছু পাবেন কি পাবেন না? তাহলে এর বিনিময়ে কিছু পেলেন। তাহলে প্রতি 4টি রাত, মনে করেন 5টি রাত জাগতে হবে, তো এই 4টি রাত, প্রতি 4টি রাতে যদি আপনি 200 করে নাকি কামাতে পারেন, তাহলে 4 দুগুণে 800, আর লাইলাতুল কদরের একটা পেলে ওটা তো পেয়ে গেছেন, তাহলে 1000 মাস সমান পেয়ে গেলেন, সঙ্গে আরো একটা এক্সট্রা নাকি আপনার জুড়ে গেল। তাহলে আপনার আমার জীবনে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে বেশি ইবাদত করানোর জন্যই, বেশি নেকি দেওয়ার জন্যই, বেশি মর্যাদা দেওয়ার জন্যই হয়তো আল্লাহ রাসূলকে ভুলিয়েছেন। তাহলে আপনারও আমার জীবনে বেশি নেকি কামানোর একটা মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন। এখন বলার কথা, আপনারা তো বলবেন তাহলে আল্লাহ রাসূল বা আল্লাহ তাআলা কেন গোটা রমজান মাস দিলেন না? তাহলে তো আমাদের আরো বেশি নেকি হতেন। আল্লাহ রাসূল কেন শেষের 10টা রাত গোটাই করে দিলেন না? তাহলে তো আমাদের আরো বেশি নেকি হতো। বলার কথা, সম্পূর্ণ যদি রমজান মাস করে দিত, আপনিও আমি একটাও পারতাম না, সবই ছেড়ে দিতাম যদি ফরজ এরকম করে দেওয়া হতো। যদি শেষের 10টাও করে দেওয়া হতো তাও পারতেন না, আপনিও আমি দুর্বল। আপনি কেন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি গোটা রমজান মাস ইবাদত করো, গোটা রমজান মাস ইবাদত করো, গোটা রমজান মাস ইবাদত করো, এটা আপনার জন্য একটা ইখতিয়ার রেখেছেন, আপনি করেন, পারলে করেন, গোটা রমজান মাস করেন। কিন্তু কমপক্ষে বেশি গুরুত্ব দিয়েছেন শেষের ওই কথাকে, যে গোটাগুলোকেই যদি আমি গুরুত্ব দিই আমার উম্মত পারবে না। আল্লাহ তাআলা দেখছেন আমার আমার যে বান্দা তারা দুর্বল, তারা পারবে না। তাই আপনারা আমার দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের কটা দিন 4টে-5টে, তাও একভাবে টানা 4টে-5টা দিন দেয়নি, একটার পর একটা। দেখেন বিজোড় রাতগুলো, আল্লাহ তাআলা কত দয়াবান, আল্লাহ তাআলা কত
যে বুদ্ধি, বান্দার জন্য কতটা নমনীয়, কতটা দয়াবান, কতটা সুন্দর স্টেপে আল্লাহ তাআলা সাজিয়েছেন, একটু খেয়াল করলে বুঝতে পারবে। একটার পর একটা বান্দা, আজকে তুমি রাত্রে যাবে ইবাদত করো, কালকের দিন তোমার ক্লান্ত হবে, কালকের দিন তুমি পারলে করবা, না পারলে না করবা, কালকের দিন আমি এত গুরুত্বপূর্ণ দিনটা রাখিনি, কালকের দিন তুমি আরাম করো, তারপরে পরশু দিন আবারও জানতে হবে, তার জন্য তুমি প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা যে একটা সিস্টেম, স্টেপ, কত সুন্দর একটা স্টেপ। লাস্টের 10 দিন পুরো টানা দিয়ে দিলে বান্দা পারবে না, পুরো টানা এক লাগালে পারবে না। হয়তো দেখা যাচ্ছে কেউ ফার্স্টে থেকে 3 দিন করে নিল, লাস্টে 7 দিন ছেড়ে দিল, কেউ হয়তো লাস্টেই করলো, ফার্স্টে করে ছেড়ে দিল, তো গন্ডগোল হয়ে যাবে, দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণটা ছুটে যাবে। তাই আল্লাহ তাআলা সুন্দর একটা স্টেপ দিয়ে বলছেন যে তোমরা একটার পর একটা বিজয় রাতগুলোকে যাবে। যারা আপনারা আছেন একটু আগিয়ে বসবেন, যারা পরে মানুষ আসছে তাদেরকে একটু সহযোগিতা করে জায়গাগুলো একটু সহজ করে দেবেন। আর কেউ কথা বলবেন না, এটা একটা নামাজের অংশ। কথা বললে নামাজে যেমন কথা বললে বাদ হয়ে যাওয়া, গোড়াতে পড়তে হয়, ওই রকমই এটা। অতএব কেউ কথা বলবেন না, যতটুকু পারবেন কথা না বলে কাজ করুন, কথা বলতেই হয় না। এমনিতে আপনি বুঝতে পারছেন যে আমাকে করতে হবে, আমার পেছনে মানুষ আসছে মানে আমি একটু সাইডে হোটেল করে বসতে হবে, আপনারা বুঝতে পারছেন। কথা বলার আগে কাজ করেন, কথা কেউ বলবেন না। ফিরে আসি মূল আলোচনায়। সময় গতিবেগে এগিয়ে চলেছে, তো লাইলাতুল কদর সম্পর্কে গুটিকয়েক বললাম। এবার চলুন এর নিদর্শন। এর একটা নিদর্শন হচ্ছে ওই রাত্রিতে হালকা বৃষ্টি হবে। বুখারী শরীফের হাদিস, লাইলাতুল কদর অধ্যায়, আপনি আসল ছোট্ট একটা অধ্যায়, 5টা হাদিস আছে হয়তো, যে লাইলাতুল কদরে হালকা পরিমাণে বৃষ্টি হবে, আর ধুমধারাক্কা বৃষ্টি নয়, হালকা পরিমাণে বৃষ্টি। দ্বিতীয়ত আকাশ থাকবে একবারে মেঘাচ্ছন্ন, ঠান্ডা শীতল, এমন ঠান্ডা না যে একবারে আপনাকে হারিয়ে দেবে, আর এমন গরম না যে আপনাকে একবারে গরমে একবারে শেষ করে দেবে, এমন গরম না। এত সুন্দর একটা পরিবেশ থাকবে, মনোরম সুন্দর পরিবেশ। আপনি যে 4-5টা রাত জাগবেন, ইনশাআল্লাহ আপনি ফলো করবেন, কোন একটা রাত্রে এই নিদর্শনগুলো পেয়ে যাবেন। আর যখনই পেয়ে যাবেন অন্তর থেকে একটা তৃপ্তি পাবেন, আশা করবেন যে আল্লাহ আমার জীবনে হয়তো মিলে গেছে রাত্রিটি, আল্লাহর কাছে নেকির জন্য আশা করবেন। ওই যে হাদিস আমরা পড়েছিলাম, নেকির আশায় আর ঈমানের সঙ্গে ইবাদত যে করবে তাকেই আল্লাহ তাআলা ক্ষমা করবে। অতএব নেকির আশা করতে হয়। যদি আপনার নেকির আশা না থাকে, এমনিতেই করছেন, কি পেলাম না, হলো কি হলো না, কইলে তাহলে আপনার ওই হাদিসের উপরে আমল হবে না, আপনার নেকি নাও হতে পারে। অতএব আপনি যে কষ্ট করে ইবাদত করছেন, আপনাকে তৃপ্তি ভোগ করতে হবে, নেকি পেলাম এমনটা একটা আশা করতে হবে। দ্বিতীয়ত, ওই রাত্রে বৃষ্টি বলতে হালকা পরিমাণে বৃষ্টি থাকবে, চাঁদ তারপরে সুন্দর টকটকে একটা চাঁদ উঠবে। পরবর্তী আকাশের যে একটা পরিবেশ, বাতাসের যে একটা পরিবেশ, এত সুন্দর একটা হালকা ফুরফুরানি বাতাস থাকবে, এত সুন্দর একটা পরিবেশ থাকবে যেটা সত্যি মনোরম। পরের দিন সকাল সূর্য উদয় হবে লাল বর্ণের হয়ে, মানে অন্যদিকে সূর্য কালো হয়ে ওঠে, জি না, লাল বর্ণের বলতে বোঝানো হয়েছে যে সূর্য তেজস্বী হয়ে উঠবে না, সূর্য যে উঠবে রৌদ্র থাকবে নিম্ন সুন্দর, চাঁদের মতো ভদ্র, মানে সূর্য থেকে যে রোদ বেরিয়ে আসবে ওই রৌদ্র আপনাকে কষ্ট দেবে না। চাঁদ যেমন সুন্দর আলো দেয়, ঠিক সেই রকমই সূর্য আপনাকে সুন্দর আলো দেবে। সূর্যের যে তাপমাত্রা সেটা খুবই তেজস্বী হবে না। ওই রাত্রিতে ভরি একবারে নুড়ি পাহাড়ের মতো ফেরেশতা নিক্ষিপ্ত হবে, ফেরেশতা বর্ষণ হবে, কিন্তু ফেরেশতাকে তো আপনি আমি দেখতে পাবো না। ওই রাত্রিটি হবে একটা শান্তিময় রাত্রি, ওই রাত্রিটি হবে একটি আরামদায়ক রাত্রি, ওই দিনটি হবে একটি আরামদায়ক দিন, ওই দিনটি হবে একটা শান্তিময় দিন। এই ছিল লাইলাতুল কদরের নিদর্শন। যদিও বেশি বড় করে বলার মতো মনোভাব ছিল, কিন্তু আমরা জরুরি ভিত্তিতে একটি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকিয়ে আমাদের করণীয় কি। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম সারা বিশ্বের দিকে তাকালে সবাই দেখতে পাবেন একটা জাতি লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। সারা বিশ্বের মানচিত্রে একটাই স্লোগান,
যে মুসলমানদের বিরুদ্ধে একটাই স্লোগান উঠে এসেছে, মুসলমানদেরকে পৃথিবী থেকে হটাতে হবে, মুসলমানদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে। মুসলমানরা হচ্ছে সমগ্র সমস্যা। পৃথিবীতে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সমস্যার মধ্যে বড় সমস্যা হচ্ছে মুসলমানরা। কারণ কি? মুসলমানরা কি এমন করে, কি এমন স্লোগান দেয় মুসলমানরা, যার কারণে সমগ্র বিশ্বের কুফফারদের ঘুম উড়ে যায়, সারা বিশ্বের কুফফারদের পায়ের মাটি সরে যায়। সারা বিশ্ববাসীর একটাই স্লোগান, মুসলমানদেরকে সরাতে হবে। কি এমন কাজ করে মুসলমানরা? দেখুন, মুসলমানদের একটাই স্লোগান, অন্যায় বন্ধ করতে হবে। মুসলমানদের একটাই স্লোগান, মানুষের প্রতি অন্যায় জুলুম অবিচার করা যাবে না। যারা আজকে চোর ডাকাত রয়েছে, যারা আজকে মানুষের প্রতি অন্যায় করে, যারা জঙ্গিবাদ সন্ত্রাস রয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো এক নম্বর নাম হচ্ছে মুসলমান। আজকের পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে পবিত্র কোরআন। পৃথিবীর মাটিতে এমন একটা ধর্মগ্রন্থ রয়েছে, পৃথিবীর মাটিতে যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে কোরআনই একমাত্র একটি ধর্মগ্রন্থ, যার নাম দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফুরকান, মানে হচ্ছে অন্যায় ও ন্যায়ের মধ্যে পার্থক্যকারী, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। পৃথিবীর মাটিতে ন্যায় ও অন্যায়কে পার্থক্য করার একমাত্র নাম হচ্ছে কোরআন। আর যারা পৃথিবীতে সন্ত্রাসী রয়েছে, যারা পৃথিবীতে মানুষের প্রতি অন্যায় জুলুম অবিচার করে, তাদের সবচাইতে সমস্যা হচ্ছে পবিত্র আল কোরআন। তাই তারা দেখছে যে মুসলমানদেরকে পৃথিবী থেকে সরাতে হবে। মুসলমানদেরকে যদি পৃথিবী থেকে সরানো যায়, তাহলে নিজের স্বাধীন মতো পৃথিবীতে আমরা রাজত্ব চালাতে পারবো। নিজের স্বাধীন মতো পৃথিবীতে যারা দুর্বল মানুষ আছে, যারা দুর্বল প্রকৃতির মানুষ আছে, তাদের উপরে অন্যায় অবিচার চালিয়ে আমরা নিজেরা পৃথিবীতে টাকা অর্থ কামাতে পারবো, গোটা পৃথিবীকে আমরা শাসন করতে পারবো। এটা হচ্ছে তাদের একমাত্র একটা লক্ষ্য। আর পবিত্র কোরআন তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখছেন। পবিত্র আল কোরআন বলছেন চুরি করা যাবে না। পবিত্র আল কোরআন বলছেন যে হালাল হারাম বিবেচনা করে খেতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। পবিত্র আল কোরআন বলছেন মানুষের প্রতি অন্যায় জুলুম অবিচার করা যাবে না, যেগুলো আজ তাদের সবচাইতে বড় পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা মুসলমানদেরকে নিয়ে সবচাইতে বড় সৃষ্টি হয়ে দাঁড়িয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। মুসলমানরা তাদের সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম তাই আজকে সারা বিশ্বের মানচিত্রে দেখুন একটাই স্লোগান, মোল্লাদেরকে হটাতে হবে। আপনি রাস্তা পথে দেখুন, এই যে আমাদের এই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে আমরা দেখছি আজকে মুর্শিদাবাদ আমাদের হয়ে উঠেছে উত্তরপ্রদেশ। বিভিন্ন জায়গাতে ট্রেনে চলাচল করতে গেলে আমাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয় এই আমাদের মুর্শিদাবাদের মধ্যেই, দূরে নয়। আপনার এই জেলাতে রাস্তা পথে চলতে গেলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন জায়গায় ট্রেনে আমরা দেখছি বাবার বয়সী ছেলেদেরকে, বাবার বয়সী বয়স্ক বৃদ্ধ মানুষের গায়ে মহিলারা হাত তুলছে, পুরুষরা না। আরে পুরুষরা হাত তুললে তো দেখ মানা যায় যে ও পুরুষ, মহিলা হয়ে একজন পুরুষের গায়ে হাত তুলছে। আজকে দেখুন উত্তরপ্রদেশে হোলির দিনে মুসলমানদেরকে নামাজ আদায় করতে দেওয়া হয়নি। যতটুকু পেয়েছি খবর অনুযায়ী প্রায় 190টির কাছাকাছি মসজিদে জুম্মার নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে দেখুন যে ফিলিস্তিন মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসা আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্র, যেই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদুল আকসা যেই ফিলিস্তিনের মধ্যে রয়েছে মুসলমানদের, যেই ফিলিস্তিনের মধ্যে রয়েছে ইসলামের বড় বিজয়ের একটা জায়গা, যেই জায়গাতে রয়েছে ইসলামের মূল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেই জায়গা থেকে ইসলামের মূল রাজত্ব কায়েম করা হয়েছে, যেই জায়গা ইসলামের ইতিহাস সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গার মানুষরা আজকে নিরাপদ নাই। আজকে তো আপনি শান্তিতে বসে আছেন, তাদের ওখানে শুধু গোলাগুলির আওয়াজ, তাদের ওখানে আজান দিচ্ছে। আমরা দেখলাম যেই দিন এই ঝামেলাটা আবার প্রথম শুরু হয়েছে, সেই দিন মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছে, আজানের সঙ্গে কান্নার ধবনি উঠে আসছে। আপনি বলেন তো, আপনি আজান দিয়েছেন, আপনাকে কি কান্না করতে হয়েছে? আপনি সুন্দর বিন্দাস আজান দিয়ে বিন্দাস পেট পুরে খেয়ে আপনি আছেন, কিন্তু তারা দুটি খেতে পায়নি। তারা যে হসপিটালে চিকিৎসার জন্য গিয়েছে, হসপিটালে পর্যন্ত পারমাণবিক বোমা নিক্ষেপ করা হচ্ছে, হসপিটালে পর্যন্ত যুদ্ধ বিমান গিয়ে হামলা করছে, হসপিটালে রোগীরা পর্যন্ত নিরাপদ নাই। আজকে যে মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে সবচাইতে বেশি শিশু, নিষ্পাপ ছোট্ট ছোট্ট শিশু, নিষ্পাপ ছোট্ট ছোট্ট নারী। আজকে ইসলামকে আপনি যদি ছেড়ে দেন, আপনি অমুসলিমদের ধর্ম অনুসরণ যদি চলে আসেন, তারপরেও তাদের ধর্মসূত্রেও ছোট শিশুদেরকে যুদ্ধক্ষেত্রে হত্যা করা হারাম।
আপনি হিন্দুদের ইসে চলে আসেন, আপনি অমুসলিমদের নিয়মে চলে আসেন। আরে কোরআনকে ছেড়ে দেন। অমুসলিমদের রুলস অনুযায়ী, অমুসলিমদের সিস্টেম নিয়ম অনুযায়ী নারীদেরকে যুদ্ধক্ষেত্রে হত্যা করা হারাম। যুদ্ধক্ষেত্রে নারীদেরকে মারা যায় না, যুদ্ধক্ষেত্রে শিশুদেরকে মারা যায় না। যুদ্ধক্ষেত্রে যাদেরকে মারা অমুসলিমদের ধর্মগ্রন্থ অনুযায়ী, অমুসলিমদের নিয়ম, অমুসলিমদের রুলস অনুযায়ী হারাম। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা তাদের নিয়মকে ভঙ্গ করে শিশুদেরকে হত্যা করছে, বেছে বেছে শিশুদেরকে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা বেছে বেছে নারীদেরকে হত্যা করছে। তাদের ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতে একবার তাদের হাত কাঁপে না। তারা আজকে আমাদের ফিলিস্তিনে, আমাদের মুসলমানদের শুধুমাত্র কান্নার হাহাকার। ফিলিস্তিন মানেই শুধু কান্নার হাহাকার ভেসে উঠছে। সবচেয়ে বড় কথা, মুসলমানদের যে হেড লিডার, যিনি ইসলামের হয়ে কাজ করছিলেন, যিনি মুসলমানদের হয়ে কাজ করছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন। মুসলমানদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি আজ বেঁচে নাই, তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহর কাছে এক নাম্বার দোয়া করবেন, আল্লাহ যেন যে সমস্ত মানুষদের মৃত্যু নিয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা শান্তি দান করে, তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলুন আমিন। পরিশেষে আল্লাহর কাছে আরো দোয়া করবেন, হে আল্লাহ, তুমি সমগ্র বিশ্বের মুসলমান জাতিদেরকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, তুমি মুসলমানদেরকে রক্ষা করো। আপনারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আনজিল ফিলিস্তিন, আল্লাহুম্মা আনজিল ইখওয়ানিনা ওয়া ফিলিস্তিন, আল্লাহুম্মা আনজিল ফিলিস্তিন। এই যে দোয়াগুলো রয়েছে, দোয়াগুলো বেশি বেশি আল্লাহর কাছে পাঠ করবেন। বেশি যদি না জানেন, কমপক্ষে এতটুকু, আল্লাহুম্মা আনজিল ফিলিস্তিন, আল্লাহুম্মা আনজিল মাসজিদুল আকসা, আল্লাহুম্মা আনসির ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসির ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসির মাসজিদুল আকসা। এতটুকু করে শব্দ কমপক্ষে পড়ুন, এতটুকু করে শব্দ কমপক্ষে পড়ুন প্রত্যেকটা মুসলমান হিসাবে। পরবর্তীতে একটা কথা বলি, আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, যদিও সময় প্রায় শেষের দিকে। একটু কথা বলার মধ্যে বড় কথা যে আমাদের মুসলমানদের আরেকটা কি করণীয়, এটা তো তাদের জন্য দোয়া করা। আর একটা সবচেয়ে বড় কথা, নিজেদেরকে সচেতন হওয়া। দেখুন সারা বিশ্বে আজকে অন্যায় চলছে। উত্তরপ্রদেশে চলছিল, আমাদের মুর্শিদ পশ্চিমবাংলায় শুরু হয়েছে, আমাদের মুর্শিদাবাদে শুরু হয়েছে, তাও আপনার ঘুম ছিলেন। আর কতকাল ঘুমিয়ে থাকবেন হে হতভাগা মুসলিম জাতি? আর কতকাল আপনি এভাবেই থাকবেন? যেই জাতি মুসলমানদের রক্ত নিয়ে খেলছে, সেই জাতি আজকে, সেই জাতিকে নিয়ে আমরা খেলছি, সেই জাতিকে নিয়ে আমরা আনন্দে উৎফুল্লে বসবাস করছি। যেই জাতি মুসলমানদের রক্ত নিয়ে খেলছে, সেই জাতিকে নিয়ে আমরা আনন্দের সঙ্গে বসবাস করছি। আর কবে ঘুম ছুটবে? যেই দিন আপনাকে পিটাবে সেই দিন কি আপনার ঘুম ছুটবে? যেই দিন আপনার পিঠের উপরে মার পড়বে সেই দিন কি আপনার ঘুম ছুটবে? নিজেদের মধ্যে নিজেদের মধ্যে হিংসা, নিজেদের মধ্যে যে একটা অশান্তির বাতাবরণ, নিজেদের মধ্যে যে একটা কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে একটা যে ঢেল ছোড়াছুড়ি, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, পায়ে পা মিলানো, না মিলানো, তারা 8 না 20, এই নিয়ে আপনার আমার ঝগড়া শেষ হচ্ছে না। আর তারা গোটা বিশ্বের মুসলমানদেরকে মেরে পিটে শেষ করে ফেলছে। আমাদের এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমি আপনাদের ইমাম হিসাবে এলাকার মানুষদেরকে, সমাজের মানুষদেরকে একটাই বার্তা ছড়াবো, আরে যে যেটা করছে করুক, আমাদের একটাই দাবি, আরে বাবা তারাবি এত রাকাত, এটা শহীদ, এটা শহীদ নয়, এটা সুন্নাত, এটা করো। আর এটা এই করতে হবে, ওটা এই করতে হবে, পায়ে পা মিলানো এই, পায়ে না মিলানো এই। আমাদের কাজ হচ্ছে বলা, আপনি যতটুকু পারবেন করবেন, না পারবেন না করবেন, আপনাকে আল্লাহ দেখে নেবে। কিন্তু বলার কথা কমপক্ষে একটি হয়, কমপক্ষে ঐক্য গঠন করুন, কমপক্ষে নিজেদের কাদা ছড়াছড়ি বন্ধ করুন। আমাদের কথা আরে জোরে আমিন বলে নামাজ হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়। আর হলে আমরা বলবো হবে, না হলে আমরা বলবো হবে না, সেটা আলেমরা দেখবো, সেটা আমরা যে যেটা পারবো আমল করবো। আপনাকে ওটা ঠিক মনে আছে, আপনি ওটা আমল করেন, আপনাকে আমরা কোনোদিন বাধা প্রয়োগ করি না। আমাদের এখানেও যারা হানাফি মাযহাবের অনুসারী তারা নামাজ পড়েন, আপনাদেরকে আমরা কেউ কোনোদিন বাধা প্রদান করি না। আমাদের একটাই দাবি, আমাদের একটাই কথা, মাযহাবী দ্বন্দ্ব ত্যাগ করো, নিজেদের মধ্যে ঐক্য করো। মাযহাবী দ্বন্দ্ব ত্যাগ করো, নিজেদের মধ্যে ঐক্য গঠন করো। আমাদের দাবি, আমরা খালি বলবো, আমরা খালি বলবো, আর যতটুকু পারবেন আপনাকে যেটা ঠিক মনে হচ্ছে সেটা করেন। তবে আপনাকে যেটা ঠিক মনে হচ্ছে সেটা করছেন, করেন, ভালো কথা। তবে নিজেদের মধ্যে ঐক্য গঠন করুন, নিজেদের মধ্যে একত্রিত হন। আজকে আমি আপনাদেরকে এতটুকুই দাবি জানাবো, নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ করুন, নিজেরা একটু সচেতন হন, একটু একটু হলেও সচেতন হন। নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি, নিজেদের মধ্যে হিংসা, নিজেদের মধ্যে ঝামেলা বিবাদ বন্ধ করে নিজেরা ঠিক হন, আল্লাহর কাছে আসুন। এত এত অশান্তির পরেও আপনারা ঠিক করে নামাজ পড়ছেন না, এত অশান্তির পরেও প্রথম রোজাতে দেখলাম মসজিদ ভর্তি, আজকে আমরা ফজরে দেখছি 3 কাতার। এখনো কি আমাদের সময় হয়নি? এখনো কি আমাদের ভাবার সময় আসেনি? এখনো কি আমাদের জাগার সময় আসেনি? আর কবে? যাই হোক,
একটা আয়াত পড়েছি, তরজমা করে শেষ করব। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণে, কৃতকর্ম মানে আপনি যেটা করবেন ওই কর্মের ফল হিসাবে পৃথিবীতে মানে ডাঙ্গাতে এবং স্থলে, জলে এবং সমুদ্রে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়বে। বিপর্যয় মানে এই যে অশান্তি, এই যে মারামারি, এই যে কাটাকাটি সমুদ্রে ছড়াবে এবং স্থলে ছড়াবে। দুই জায়গায় কি ছড়াবে? আপনার আমার কৃতকর্মের দরুন। যেটা ঘটছে সেটা আপনারই কর্মের ফল, যেটা ঘটছে সেটা আমারই কর্মের ফল। এটা যদি জেনে রাখুন, যেটা আজকে হচ্ছে ইহুদিকে দোষ দিয়ে লাভ নাই, হিন্দুকে দোষ দিয়ে লাভ নাই, আরএসএস কে দোষ দিয়ে লাভ নাই। ওটা আপনারই কর্মের ফল, ওটা আমারই কর্মের ফল। নিজে ঠিক হন, নিজে আমল করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ঐক্য গঠন করুন, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরেও আজকের শেষ বাক্য, আজকের জুম্মার শেষ বাক্য, মাঝাবি দ্বন্দ্ব ত্যাগ করুন, নিজেদের মধ্যে ঐক্য করুন। এই স্লোগান রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।